আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে এসেছি, এটা হলো এই ভুরুঙ্গামারি আব্দুল হামিদ খান ভাসানীর যে জায়গায় একটা নতুন বাড়ি করছিল সে, সেই বাড়িটা আমরা এই জায়গায় আসছি। আপনারা দেখে যে আমি আপনাদের দেখাইতেছি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1968 সালে এই যে তার খাট, এই যে ভালো করে ওই যে 1968 সালে এই যে তার নামাজ পড়া যে জায়নামাজ বা আমরা বলি জলচৌকি, যেটা বলি ওই যে পানির ধরে রাখা পাত্র, তারপরে এই যে পালং, এই সব কিছু কিন্তু এই জায়গায় তার দেখছেন এই জায়গায় ব্যবহার করছে। এটা সে এই জায়গায় বাড়ি করছে। সেই বাড়িটার লোকেশন হলো, এটা হলো ভুরুঙ্গামারি আঙ্গারিয়া। এই ভুরুঙ্গামারি আঙ্গারিয়া, এটা হয়তো অটোওয়ালাকে জিজ্ঞেস করলে আপনাদের দেখাবে যে ভুরুঙ্গামারি আঙ্গারিয়া। সে এই জায়গায় তার এই জায়গায় এই জিনিসগুলো ব্যবহার করতো, মানে জলচৌকি, তারপরে নামাজ পড়তো, এই জায়গায় ব্যবহার করতো। তা হয়তো আপনারা অনেকেই জানেন যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম একজন জননেতা ছিলেন, আপনারা সবাই জানেন। সে কৃষক আন্দোলন করছিল, সেটাও আপনারা সবাই জানেন। তা আমরা সবাই এই যে সে এই জায়গায় লোকজন আসতো, লোকজন আসলে এই জায়গায় সে বসতো বা এই জায়গায় বেড়াইতো, এইরকম করে তার জীবনযাপন চলতো। তার এই জায়গায় একটা বাড়ি, তা এই জায়গা থেকে তার এই জায়গায় বাড়িটা করার উদ্দেশ্য যেন আসামের লোকজন তার সাথে সরাসরি আসা যাওয়া করতে পারে। কেননা তিনি কিন্তু আসামে কিন্তু এই কৃষক আন্দোলনে কিন্তু প্রথম কৃষক আন্দোলন তিনি কিন্তু করছিলেন, এটা আমরা হয়তো সবাই জানি। ঠিক আছে, তা এই জায়গায় আসছিলেন, তার একটা বাড়ি। তা সবাই একটু ভিডিওটা দেখবেন। আর কেউ যদি আসতে চান, যে অনেকে বলতে পারেন যে ভাইয়া আমরা যাব, সেটা হলো আপনারা আসতে হবে ভুরুঙ্গামারি আসতে হবে। ভুরুঙ্গামারি বাস স্ট্যান্ড থেকে বলতে হবে যে আমরা আঙ্গারিয়া পার্ক যাবো। আঙ্গারিয়া পার্ক আসলে আপনারা এই জায়গায় আসতে পারেন। এই জায়গায় আসলে তার ব্যবহারকৃত জিনিস, যে কোন জায়গায় নামাজ পড়ছে বা কোন জায়গায় ব্যবহার করছে জিনিস, সব কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। এই যে সেই বাড়িতে কিন্তু থাকছে। ঠিক আছে, এই যে ধ্যান, এই যে নামাজ পড়া, তার টেবিল, তার টুপি। হয়তো আমরা ভিতরে যাইতে পারতেছি না কোনো এক কারণে, তাই আমরা কিন্তু বাইরে থেকে দেখাইতেছি। যদি কারো দেখার একটু সমস্যা হয়, তাও কিন্তু মাইনে নেবেন, কেননা আমরা ভিতরে যাইতে পারতেছি না। কেননা আমরা একটু আসছি দেরি, অর্থাৎ 6টা বাজে গেছে। ঠিক আছে, আমরা 6টার সময় ভিডিওটা করতেছি। এই যে তার টুপি, এই টুপি সে মাথায় দিয়েছিল। এই যে তার একটা টেবিল, সে টেবিল ব্যবহার করতো। তারপরে এই যে তার জলচহি, আমরা বলি নামাজ পড়া জলচহি, কেউ বলে নামাজ পড়া মশলা, এই যে যেটাই বলেন। ওই যে তার চেয়ার, সে চেয়ারে বসে আসছিল ওই জায়গায়। তার ওই যে পালং বা খাট, আপনার যেটাই বলতে পারেন। ওই যে বড় বড় যে এই পাত্রগুলো দেখতেছেন হাড়ির, এগুলো আমরা কেউ বলি কলস। এগুলোতে আগের মানুষ পাত্রে পানি ধরে রাখতো, সেই পানি ধরার পাত্র, সেই পাত্র তার ওই যে ব্যবহার করা অনেক বই ওই জায়গায় আছে। আমরা হয়তো আমি আগে বলছি আমরা ভিতরে যাইতে পারতেছি না, এই কারণে আপনাদের দেখাইতে পারতেছি না। ওই যে তার ব্যবহার করা বই, অনেক বই আছে তার। আপনারা জানেন এই আব্দুল হামিদ খান ভাসানী সে একজন মজলুম জননেতা ছিলেন, এই ব্যবহার করছিল এই জিনিসগুলো। তা অবশ্যই আপনারা যদি আসতে চান কেউ, আমি লোকেশনটা বলে দিতেছি। এটা হলো ভুরুঙ্গামারি আসবেন। ভুরুঙ্গামারি থেকে বাস স্ট্যান্ড থেকে আপনারা বলবেন যে আমরা মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী তার বাড়ি যাব। তার বাড়ি যেতে গেলে লোকেশন হলো এটা আঙ্গারিয়া পার্ক হয়। আঙ্গারিয়া পার্ক আসলে অবশ্যই সবাই আপনাকে এই লোকেশন দেখা দেবে। তো অবশ্যই আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। তা সবাই হয়তো বলতে পারেন যে ভাইয়া আমরা এটা কোন জায়গা, সেটা তো আমি বলিনি। এটা হলো রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী থানা, আর হলো ভুরুঙ্গামারি থানা। এই ভুরুঙ্গামারি থানায় আসলে আপনারা ওই মোড়ে জিজ্ঞেস করবেন, যে কোনো অটোওয়ালা জিজ্ঞেস করবেন যে আমরা মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানীর ভাস্কর্য বা বাড়ি এই জায়গায় যাবো। তো অবশ্যই আপনারা আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। যদি আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।